তাই তো, এতগুলো আদা বলতে বলতে ছিলে নিয়েছি। এবারে এগুলোকে কুচি কুচি করে কাটবো। তো আমি সব আদা ছিলে নিই আগে। যার মধ্যে প্রাণ আছে, তো যে নিজেকে মানে সুন্দর করার জন্য হোক, কুৎসিত করার জন্য হোক বলবো না, যে নিজেকে সুন্দর করার জন্য যে নিজের পশমগুলোকে টেনে টেনে দেখো, কথা বলতে বলতে কিন্তু আমার সব কাটা হয়ে গেছে। থেকে দেখো আদাটা পুরো শুকিয়ে গেছে, দেখছো? দেখো বন্ধুরা, আজকে কিন্তু আমি একটা নতুন কাজ নিয়ে এসেছি। হ্যাঁ, এই নতুন কাজটা কিন্তু আমি সবসময় এইভাবেই করি। যেই সিজনে যেটার দাম কম থাকে সেটাকে আমি স্টোর করে রেখে দিই, আর যখন দাম বেশি হয় তখন সেটাকে ইউজ করি। তো সেটা আমি কি করে করছি তোমরা সেটা দেখো। নিশ্চয়ই বুঝে গেছো কি সরঞ্জাম নিয়ে বসেছি। হ্যাঁ, এটা করতে তো একদিনের প্রসেস না, এটা 2-3 দিনের প্রসেস। তো আজকে তোমাদেরকে কিছুটা দেখাবো, আবার রেখে দেবো। তারপরে তো দেখো, আমি এত আদা নিয়ে নিয়েছি। এখানে 500-র উপরে আদা নিয়ে এসছে। তো এইগুলোকে আমি জাস্ট এই ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর তারপরে এবার চাকু দিয়ে আমি এভাবে ছিলছি। বুঝছো গাটাকে কেমন করে ছিলছি? দেখো, প্রচন্ড গরম লাগছে। আর হুট করে গরম পড়ে গেল তো এত, মানে আমি একদম না গরমটা নিতে পারি না, জানো? যবে থেকে তোমাদেরকে বলছিলাম বাইরে থেকে এসছি, মানে কি বলবো, মানে না গরম সহ্য করতে পারি এখানকার, না এখানকার ওয়েদার, মানে ঘেটে ঘর। কিন্তু তবু স্বামীর ঘর বলে তো কথা, তাই না? তো যাই হোক, সেই সব কথা বলবো না। আগে এটাকে যেটা ফোকাস করছো সেটার উপরে ফোকাস করো। তো এই যে যেই জায়গাটা একটুখানি দেখবে একটুখানি নোংরা টাইপের আদাটা আছে, সেই জায়গাটা জাস্ট এরকম করে ছিলে নেবে। তো আমি চাকু দিয়েই করছি, চাকু দিয়ে হোক চামচে দিয়ে হোক, মানে গায়ের চামড়াটাকে তুলে নেবে। মানে তুমি বটি দিয়ে যদি কাটো তাহলে কি হবে বলতো, অর্ধেক আদা না উঠে যায়। এই যে অর্ধেক আদা তখন কি এরকম করে কাটলে দেখবে আদাগুলো উঠে যাচ্ছে। আর চাকু দিয়ে করলে কি হবে বলতো, বেশ সুন্দর, মানে গায়ের চামড়াটাই ওঠে আদার। হুম। এই গায়ের চামড়া শুনে একটা কথা মনে পড়লো, জানো? যেগুলো ছেলা হয়ে যাচ্ছে ভালো করে সেগুলোকে এখানটা রেখে দিচ্ছি। আর এই মোটামুটি জল শুকিয়ে গেছে, মানে আদার মধ্যে যে জলটা ছিল, আমি এই কাপড়টা একটা ভেজা কাপড় দিয়েছিলাম। তো এইটাতে আদা, তাই তো, এতগুলো আদা বলতে বলতে ছিলে নিয়েছি। এবারে এগুলোকে কুচি কুচি করে কাটবো। তো আমি সব আদা ছিলে নিই আগে। যার মধ্যে প্রাণ আছে তাকে কি বলবো আমরা? প্রাণী। এটাই তো আমরা জানি। হ্যাঁ, তা আমাদের মনুষ্য মানে মানুষের মধ্যেও প্রাণ আছে, আমরা হাত পা নাড়াই কথা বলি। আর পশু পাখির মধ্যেও প্রাণ আছে, তার মানে ওরাও কিন্তু একরকম প্রাণী। সে ডিফারেন্সটা আলাদা, সেটা নিয়ে আমি আসবো না। আমার বলতে হাসিও লাগছে। একমাত্র মানে মানুষ না, এইভাবে বলবো না, বলাটা একটুখানি অন্যরকম করে বলি, তাহলে আরো ভালো লাগবে শুনতে। প্রত্যেকটা প্রাণী, যারা বন্য প্রাণী, তাদের শরীরে চামড়া আছে, ঠিক তো? এবার চামড়ার উপরে কি আছে? তাদের পালক আছে, সিংহের লোম আছে। ম্যাক্সিমাম পশুরই মানে লোম থাকে, নাহলে পালক থাকে। এটা আমরা সবাই জানি, এটা নতুন কোনো কথা না। ঠিক সিমিলারলি তুমি দেখো, একটা মানুষের শরীরেও কিন্তু চামড়ার উপরে একটা আবরণ আছে। মানে চামড়ার উপরে দেখো একটা লোম আছে, দেখছো লোমগুলো? এই যে লোম আছে। একমাত্র মানুষই নিজের মানে চামড়ার লোম টেনে টেনে তোলে। কোনো প্রাণী কিন্তু নিজের চামড়ার পশমগুলোকে টেনে টেনে তোলে না। হ্যাঁ, একমাত্র মানুষই। তো আমরা এটাকে মানে এটা আমরা হিন্দিতে বলি যে জানবার এমন একটা প্রাণী, সে নিজের खाल का মানে खाल का बाल नोच नोच के नहीं उठाता है, किंतु इंसान যে নিজের खाल का बाल भी नोच नोच के निकालता है। কি কথাটা ঠিক তো? দেখো আমরা হাতে কি করছি, ভ্যাক্স করছি, আইব্রো তুলে দিচ্ছি। তো যে নিজেকে মানে সুন্দর করার জন্য হোক, কুৎসিত করার জন্য হোক বলবো না, যে নিজেকে সুন্দর করার জন্য যে নিজের পশমগুলোকে টেনে টেনে তুলতে পারে বা নিজেকে কষ্ট দিতে পারে,
তো তুমি তার থেকে কি আশা করবে? সে অন্যকে কষ্ট দিতে তার বিন্দুমাত্র দ্বিধাবোধ হয় না। সেই জন্য মানুষ কিন্তু দেখবে খুব চট করে অন্যকে আঘাত দিয়ে কথা বলে। তাকে 2 দিন 3 দিন তুমি খাবার খাওয়াও যাই করো, ওর যখনই সাথে ঘা লাগবে ওর সাথে সাথে কিন্তু তোমাকে ছোবল মারবে। কিন্তু কোনো বন্য প্রাণীকে দেখো, তুমি 2 দিন যদি ওকে রুটি খাও না, সে কিন্তু সারা জীবন মনে রাখে। সেই জন্য মানে কি বলবো, কেন ও তো নিজেকে কষ্ট দেয় না, ও নিজেকে দুঃখ দেয় না, কষ্ট দেয় না, নিজের কোনো ক্ষতি করতে চায় না। সেই জন্য ও কি করে অন্যের ক্ষতি করার কথা ভাববে, তাই তো? যাই হোক, অনেক কথা বললাম, আগে এই আদাগুলোকে সব ছিলে নি, বুঝলে? না হলে বলবে দূর, এই দিদি শুধু গল্পই শোনাচ্ছে আর বাকিটা কিছু শোনাচ্ছে না। ঠিক আছে, আদাগুলোকে ছিলে কুচি কুচি করে কাটবো, তারপর দেখবে। কথা বলতে বলতে আমার কিন্তু সব আদা ছাড়ানো হয়ে গেল চাকু দিয়ে। জাস্ট এটা একটু বাকি আছে, করে নিচ্ছি। এটা কিন্তু আদাগুলোকে ধুয়ে রেখে দেবে, টিভি দেখতে দেখতে, খবরের কাগজ পেতে এই কাজটা করা যায়। কোনো হাতও নোংরা হয় না, দেখো হাতও একদম নোংরা হয়নি, দেখো 2 হাত, দেখছো একদম নোংরা হয় না, কালো হয় না, কিচ্ছু হয় না। এবার দেখো আমি সব আদাগুলোকে ছাড়িয়ে নিয়েছি, এই ময়লাগুলোকে পরে ফেলছি। এখন দেখো সব আদাগুলোকে ছাড়ানো হয়ে গেছে, জাস্ট দেখতে পাচ্ছ সব ছাড়ানো। এবার এগুলোকে কুচি কুচি করে কাটবো, ঠিক এইভাবে পাতলা পাতলা করে কুচি কুচি করে এইভাবে কেটে নেবে। আমি যেহেতু টেবিলের উপর বসেই করছি, কুচি কুচি করে আলু ভাজার মতো কেটে নেবে, পাতলা পাতলা যেভাবে যেরকম ইচ্ছে। টিভি দেখতে দেখতে চাকু দিয়েই করে নেবে। দেখো আমি দেখাচ্ছি কাটাটা, আমি এইভাবে কেটেছি, বুঝেছো কাটাটা? দেখো ভালো করে পাতলা পাতলা করে এই যে কেটে নিলাম, এগুলোকে কি করবো, এইভাবে সব কেটে নেবো। দেখো কথা বলতে বলতে কিন্তু আমার সব কাটা হয়ে গেছে, দেখো বাবা, কোনো কষ্ট হলো না, ঝামেলা হলো না, কিচ্ছু হলো না। দেখো দেখতে পাচ্ছ, সব পাতলা পাতলা করে কেটেছি একদম, দেখো পাতলা পাতলা করে। দেখো সব পাতলা পাতলা করে কাটা আছে। এইবার এগুলোকে আমি সব রোদে দিয়ে দেবো, একটা কাপড়ের উপর বা বড় থালা নিয়ে সুন্দর করে ছড়িয়ে দেবো, পুরো শুকিয়ে যাবে। এবার শুকিয়ে যাওয়ার পর কি হবে, রোদে রোদে যখন দেবো তখন দেখতে পাবে, আর যখন এটা শুকিয়ে যাবে তখন তোমাদেরকে দেখাবো। এইভাবে শুকিয়ে শুকিয়ে যদি রেখে দাও না, সত্যি কথা বলতে গেলে কি, যখন মার্কেটে আদার খুব ক্রাইসিস থাকে, আদার খুব দাম থাকে, তখন কিন্তু তোমার মনেই হবে না যে আদার দাম। তুমি ইজিলি তুমি আদা রান্না করতে পারবে, আদা দিয়ে তরকারি। আমরা যে বাইরে থাকতাম ওখানে খুব আদার দাম ছিল, তো আমার ঠাম্মাকে দেখতাম মানে এইভাবে আদা শুকিয়ে শুকিয়ে মাকে পাঠিয়ে দিত, তো মা রান্না করতো, কারণ ওইদিকে তো সবকিছু দাম বেশি না। তো এই তো কিভাবে হবে বাকি প্রসেসটা তোমাদের দেখাবো। এবার আমি করে দিয়েছি, এবার আমি স্নান টান করে আসি, যখন রোদটা উঠবে ভালো করে গনগনিয়ে দিও, আর এটা কোনো ঝামেলা নেই। হুম, চলো আজকে উঠছি। দেখো তোমরা দেখেছিলে আদাগুলোকে আমি কেটে কেটে রেখে দিয়েছিলাম কুচি কুচি করে, এবার সকাল হতে না হতে দেখো আমি আদাগুলোকে রোদে দিয়ে দিয়েছি, দেখছো? দেখো আদাগুলো রোদে দিয়ে দিয়েছি, দেখো কুচি কুচি আদাগুলো। আর এই যে রোদে দিয়েছি, আমার এখানে খুব রোদ আসে, দেখো বুঝছো, আমার এখানে এত রোদ আসে, এই জানলাটা থেকে যেই রোদ চলে যাবে তখন আমি ওই দিকের জানলা দিয়ে দেবো, দক্ষিণ দিকে মোটামুটি বিকেল 4টে 5টা অব্দি রোদ খাবে। এইভাবে আমি সবকিছু করি। এত চওড়া জানলাটা দেখছো, আমি সকালবেলা এখন নিজেকে দেখাচ্ছি না, কারণ কি আমি একদম মানে কি বলবো, আর মানে আলু থালু বেশি আছি। সেই এই দেখো, মানে সেই ভোর প্রথম যে সূর্যটা ওঠে সকালবেলা, সেই তখন থেকে রোদ থাকে আপ টু আমার ঘরে বিকেল 5টা অবধি, কারণ আবার ওই ঘরে চলে যাবে। তো আমি এইভাবেই সবকিছু শুকাই, ঠিক আছে? আবার নেক্সট দিন কেমন হবে তোমাদেরকে ডিটেলসে সব বলবো, দেখা। দেখো ওই দিন তোমরা দেখেছিলে আদাটা শুকোতে দিয়েছিলাম ওই জানলায়, আজকে এই জানলায় শুকোতে দিয়েছিলাম, এই জানলা। এখন বিকেল 5টা বেজে গেছে, তো আমি এটা তুলে নিয়েছি, এসে ফ্রেশ হয়ে দেখলাম এটা রোদ চলে গেছে, এবার তুলে নিই। তুলে নেওয়ার পর এবার আদাটা দেখো কেমন হয়েছে, আদা শুকনোটা খড়খড় করছে, আমি কেমন ভাবে দড়িতে ঝুলিয়েছি সেটাও তো দেখেছো। দেখো দেখো আদার আওয়াজ পাচ্ছ, কেমন খড়খড় খড়খড় ঠনঠনে, দেখো তুমি সামনে থেকে দেখো আদাটা,
পুরো শুকিয়ে গেছে, দেখছো? একদম পাপড়ের মতো হয়ে গেছে, দেখো। আর একটা যদি মুখে কামড়ে যদি এক চুল যদি কামড়ে দেখো না, সেই ঝাঁঝালো সবগুলোই এর মধ্যে আছে, কোনোটা অসুবিধা নেই। আর আমি এটাকে ঝুলিয়ে রেখেছিলাম কেমন করে, দেখো কায়দাটা দেখো আমার। দাঁড়াও দেখাচ্ছি কায়দাটা, এই যে দূর থেকে দেখাচ্ছি, দেখো এইভাবে ওই জানলার যে কড়াটা আছে সেখানে ঝুলিয়ে রেখে দিয়েছিলাম। সকাল থেকে বিকেল অবধি রোদ পেলো, 2 দিন রোদের মাথায় এরকম ঠনঠনে শুকনো হয়ে গেছে, দেখো তৈরি করেছিলাম। আর এইদিকে দেখো কেমন ভালো বুদ্ধি হয়েছে না? নিশ্চিত ঘরে, আমি বাইরে গিয়ে কিচ্ছু শুকাই না, সব ঘরের মধ্যে। এইবার আমি তোমাদেরকে এটাকে পাউডার করে দেখাচ্ছি, একটু ওয়েট করো, কারণ আমার মিক্সার মেশিনটা তো কিচেনে আছে, তো আমার সাথে তোমরাও কিচেনে চলো। বাবা কিচেনটা কি অন্ধকার, এবং আগে দাঁড়াও লাইটটা জ্বালিয়ে নি, লাইটগুলো না জ্বালালে তোমরা পরিষ্কার দেখতে পাবে না। আমি সব আদা পিসবো না, এর মধ্যে এক মুঠো নিয়ে নিচ্ছি। পড়িস না বাবা, এত কষ্ট করে শুকিয়েছি সব, এর মধ্যে একটুখানি নিয়ে নিলাম। চামচেটা ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। হ্যাঁ দেখো আদা শুকনো, পাউডারটা তাই এখানে ঝেড়ে নিলাম, কারণ আমি সব আদাগুলো শুকনো আদাগুলো পিসবো না। এবার সামনে থেকে দেখাচ্ছি, চামচেটা নিয়ে রেখেছিলাম, এই যে কেমন হয়েছে, একদম পাউডার হয়ে গেছে। এবার আমি একটু চামচেতে দেখাচ্ছি, চামচেটা বার করেই দেখাচ্ছি, দেখো সামনে থেকে দেখো পুরো পাউডার, যে পাউডার যে হয়েছে দেখো হাতেও লেগে যাচ্ছে, দেখছো আঙ্গুলগুলোতে, দেখো আদা, ড্রাই আদা হয়ে গেছে। এবার এটাকে একটা কন্টেনারে রেখে দিলেই হয়ে যাবে। তো আমি এরকমই করি, কারণ কি আমার মাইক্রো ওভেনে আর এয়ার ফ্রায়ারে যখন রান্না হয় তখন কি হয়, আদা শুকনো আদাটা লাগে। আর ধরো অনেক সময় রান্না করছি আদা নেই, তো চটপট করে এই আদাটা দিয়ে দিলাম। হ্যাঁ, আর সব থেকে বড় কথা হচ্ছে আমি নিয়ে এসছিলাম 500-র উপরে বা 600-700-র কাছাকাছি আদা, সেটা শুকিয়ে এতটুকু হয়েছে, বুঝতে পারছো? তাহলে আদা যে পাউডার সেটার দাম কেমন? আমি তো একটা জায়গায় দেখেছি 400 টাকা। এবার ধরো তুমি সেই আদা পাউডারটা তুমি যখন নিচ্ছ, আবার অনেক জায়গায় 200 টাকা, তখন তোমার মনে খটকা আসবে না, একটা 400 টাকা দাম দেখছি, একটা 200 টাকা দাম দেখছি, তার মানে কি ওরা কি কোনো কিছু শুকনো কাঠ মেশাচ্ছে? এখন তো সবেতেই ভেজাল, কি করে বুঝবো? কিন্তু এইভাবে যদি আমরা আদা পাউডার করে রাখি, জিঞ্জার পাউডার, তাই তো যদি করে রাখি, তাহলে কিন্তু পুরো পিওর খাবো, অর্গানিক। তো আমি এই কাজটাই করি। তো শিখে গেলে কিভাবে আদা পাউডার করতে হয়, ব্যাস তোমরাও করে ফেলো। আমার তো এই সবে শুরু হয়েছে, এইবার যে কতটা হবে, আমি করে করে কি করি বলতে, এই শুকনোটাকে কন্টেনারে করে রেখে দিই। আমার ফ্রিজে সব রকম মশলা এইভাবে করে করে রেখে দিই। আর এটা শুকনো করে রেখে দিলে কি হয় বলতো, তুমি একটু বর্ষাকালে একটু রোদ দেখিয়ে নিলে, হালকা একটু রোদ দেখে নিলে, আবার রেখে দিলে এইভাবেই থাকে, শুকনো জিনিস নষ্ট হবে না, পোকামাকড় লাগবে না। কিন্তু ধরো এই আদা পাউডারটা যে আমি করে রাখলাম, এই আদা পাউডারটা, এটাকে আমি একটা ছোট্ট কন্টেনারে করে আমি কিন্তু ফ্রিজে রেখে দিই, সব জিনিস আমি ফ্রিজে, পোস্ত থেকে শুরু করে, কফি থেকে শুরু করে, আদা, তারপর নানা রকম খাবারের যে মশলাগুলো করি ভেজে, সেই মশলাগুলোকেও ফ্রিজে রেখে দিই। আমার যখন মনে হয় এই খাবারটা খাবো, সেই খাবারটা খাবো, জাস্ট ওই মশলাটা বার করে আমাকে সবাই বলে, এই তুমি ফ্রিজে তোমার সবজি থাকে না? আমি বলছি না, আমার ফ্রিজে দুটো তাক শুধু মশলাতে ভর্তি, আর নিচের তাকে আমি খাবার রাখি, রেগুলার খাবার রেগুলার রাখি, ব্যাস। এই তো শিখে গেলে কার কার এই রকম, এই যে আমি যে প্রসেসটা করলাম ভালো লেগেছে, চটপট করে আমাকে কমেন্ট করে ফেলো তো। আর আরেকটা কথা, যদি ভালো লেগে থাকে যে এইভাবে আদা কে শুকনো করে রাখা যায় ঘরে, এইভাবে রান্নাও করতে পারবো, তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে এটা শেয়ার করে ফেলো, ঠিক আছে? আর বেশি কথা বলবো না, আমার একটা ফেসবুক পেজ আছে, সেই পেজটাকে ফলো করে দিও। আর
লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর 12টার সময়। নমস্কার।